नूर नबी हे माया नबी हे कमली वाला हे जिंदा नबी শেষি নুরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী हे मायार नबी हे कमली वाला সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকিয়ে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে ওই পাখির রংটা সাদা নয় ওই পাখির রংটা হলো সবুজ রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায় ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায় সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায় আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায় মা আমিনা বলেন আমি যখন সেই পাখিটা দেখলাম পাখিটা চতুর্পাশে ঘুরতেছে পাখিটা চতুর্পাশে ঘুরতেছে আমার পেরেশানি আরো বাড়তেছে হঠাৎ করে পাখির একটা দানা আমার বডির মধ্যে টাচ করেছে টাচ করতে দিই আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে গেছে এরপর আমি দেখলাম উপর দিকে দুইটা পেয়ালা শরবত আমার সামনে আসছে আমার বুঝতে বাকি নয় মানুষ নাই কেউ নাই দুইটা পাখি দুইটা পেয়ালা পানি আসছে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে একটা হলো দুধের আর একটা হলো মধু মা আমেনা দুধের শরাবটা পান করলেন মা আমেনা বলে পানটা করতে দিই আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম চোখটা যেই মাত্র খুললাম আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রয়েছে জিজ্ঞেস করলাম কে কই আমার আপনার নাম কি কই আমার নাম হলো হযরতে মা হাওয়া মা আমেনা বলেন দেখলাম আমি চারটা মহিলা এটা কি বোয়ালখালীর দাইমা এজরকম এই দাইমা গুলোকে ঘরের ভিতরে পাঠাইছে কে এরা ওই সময় কি দুনিয়ার নাকি জান্নাতে ছিল ওই জান্নাতি মহিলাগুলো ঘরের ভিতরে আইসা ডাক দিয়ে কে আমেনা আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ মা আমেনা বলেন আমাকে যখন এই কথা বললো আমি তখন দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া একটা নূরের জুতি বের হয়েছে জোরে কন্যা কিসের জুতি আল্লাহ কয় নূর এসেছে মা আমেনাকে আমি নূর দেখেছি তাইলে বোঝা যায় কথাগুলো একটার সঙ্গে একটা মিলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন আমার নবী নূর এসেছে মা আমেনা বলেন আমি দেখলাম নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে আমি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো দেখলাম আলোকিত হয়ে গেছে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা যখন পৃথিবীর একজন পয়গম্বর এসেছেন আল্লাহ যেন ওই পয়গম্বরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ কথা বলেন ঠিক কিনা 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী ছিল না এই পৃথিবীতে কোনো রাসূল ছিল না মানুষগুলো কেমন চলছে আপনি বুঝতে পারতেছেন যখন কোনো লিডার থাকে না যখন কোনো উপদেষ্টা থাকে না যখন কোনো পথ প্রদর্শক থাকে না তখন ওই সমাজের মানুষগুলো কোন পথে চলবে কিভাবে চলবে কন্ট্রোল করবে কে যখন পৃথিবীর এই অবস্থা ছিল 500 বছর পর এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী নূর নবী হায়াতুন নবী
জিন্দা নবী, গায়বের খবর দেনওয়ালা, কবরে যিনি থাকবেন, হাসরে যিনি থাকবেন, সুপারিশ যিনি করবেন, সেই নবীজিকে আল্লাহ পাক অত্যন্ত এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে আলোকিত করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘর থেকে শুনেছি আমাদের কিবরিয়া সাহেব অত্যন্ত কারবালার উপরে, বেলায়েতের উপরে তিনি সুন্দর কথা বলেছেন। আমি প্রায় 1 ঘন্টা আপনাদের এরিয়াতে ছিলাম, সব শুনেছি। তবে তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী আসতেছে, কথা বলেন ঠিক কি? আমরা যারা আছি আমাদের হৃদয় হাসতেছে, আর এক শ্রেণীর ডাব্লিউ আছে তাদের মনটা কাঁদতেছে। মার্কা কি? আমি কি নাম বলেছি? মার্কা কি? ডাব্লিউ। এটা নুরুন নবী ভাই বুঝবে না, ওনাকে আমি ঘরে ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়া যাব চৌধুরী সাহেবকে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামটা কি বলছি? ওরা মিলাদুন নবী আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, কামরানি শুরু হয়ে যায়, হাত পা জিম জিম শুরু হয়ে যায়, কাঁথা নিয়ে মিলাদুন নবীর দিন ঘরে পড়ে যায়। আর আমরা সুন্নিরা নিজের মাথার গাম পায়ে ফেলায়, নিজের টাকা খরচ করি, শানদার ভাবে মেহমানদারি করি, আলোক সজ্জা করি। আমরা বুঝাইয়ে দিতে চাই সবসে আওলা ওয়া আলা হামারা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সেই রাতটি লাইলাতুল কদরের চাইতে দামি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আঙ্গদেশের হুজুর দেখলে বুঝে না, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কথা কোন ঠিক কিনা? ময়রা দেখেন বোয়ালখালীর কবরে যারা পড়ে আছে, এদের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন, যদি আপনার সে কান থাকে তাদের আওয়াজ শুনতে পারবেন। তারা বলবে এই তাহিরি জাহিরি হাশেম সাহেব কবর অবস্থা বেশি ভালো না, নবী আছে কবরে ভালো থাকতে পারবে, নবী নাই কবরে উপায় নাই। কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে এসেছেন যেই রাত্রে, এই রাত্রটা লাইলাতুল কদরের চাইতে দামি। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নাসরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নবীজির শুভ আগমনের রাত যে লাইলাতুল কদরের চাইতে দামি, তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। যদি গায়ে শক্তি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? 3টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে কোরআনটা নাযিল করেছেন, জোরে বলুন মাসের নাম রমজান। মাসের নাম কি? আরো জোরে বলুন। এই মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন। এ যুবক ভাইরা আমার, এই মাসটা শাহরুল্লাহ। মাসকে বলে শাহরুল্লাহ যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে, যার উপরে কোরআনটা নাজিল হয়েছে তাকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা অবতরণ করেছে। আর মিলাদুন নবীর মাসে যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু মাথা খেয়াল রেখে বিবেকটাকে জাগ্রত করে ওয়াজ শুনেন, ওয়াজ বুঝবেন। 3 নম্বর, লাইলাতুল কদরের চাইতে নবীর শুভ আগমনের যে রাত এটা উত্তম। 3 নম্বর কারণ হলো লাইলাতুল কদরের সওয়াবের ব্যাপারে বলা হয়েছে 83 বছর 4 মাস রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ ইহসান করে, মায়া করে, স্পেশাল নবীর উম্মতের জন্য একটা রাতকে সেই পরিমাণ সওয়াব ধার্য করেছেন।
এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল, কিন্তু এটা ইহসান করেছেন নবীর উম্মতকে। কিন্তু আমার নবীর বেলায় নবী যে এসেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আসে নাই, শুধু আমাদের জন্য না। আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী আমার নবী। সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার নবী শুধুমাত্র কোন কওমের জন্য আসে নাই, কোন গোত্রের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামত রাত দিয়েছেন, এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনুস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ ইহসান করে মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন। এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করতো তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তে লাল বানায়া দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াজের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি, ওইটা আমারে বোঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বোঝায় আমার দলে আছে। এই জন্য আমি বললাম আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখে আমরা কোনদিন কাউকে মাহফিলে বাধা দেই না, অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো,
এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টার উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, মুহাম্মদ, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল আলামিন কি পাই আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র, যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান। এলেম হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা প্রকাশ্য ইলম, আরেকটা হলো গোপন ইলম। আবার ইলমটা চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে শরীয়ত হলো আমার নবীর কথা, ইলমে তরিকত হলো আমার নবীর কাজ, ইলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর ইলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথা মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি বক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এলেম পাইলে আনন্দ করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলেমটা পাইলে তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো এলেম। এলেমের আরেকটা প্রকার আছে, ওই এলেমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই এলেমটা আপনার সিনায় আসে। ওই এলেমটা সিনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই এলেমটা সিনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, অটো যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই এলেমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে, যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছ থেকে জানার পর এই এলেমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা এলেম, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই এলেমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। হো বন্ধু, আপনি বলি দিন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন কোনো আনন্দ করে। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে আমার নবী যে রহমত বর্ণনা আছে না নাই? আমার নবী রহমত বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? এই আওয়াজ
যে মানি না বোয়ালখালীর মানুষ তো খালি না রে, এদের অন্তর তো নবীর প্রেম দিয়া পূর্ণ, কথা বলেন না ঠিক কিনা? জবানটা খুলে নবীরে দুনিয়ায় পাঠাইছে কে? আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও, তোমরা আনন্দ করো। এই আনন্দের নামই হলো ঈদ, কথা কোন ঠিক কিনা? এখন আমরা ঈদ পালন করি, অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা ডলার খায়া কালার ফালাইছে, এরা টাকার কাছে ইমান বেচা ফলাইছে, এরা এখন উচিত কথা কই না, সিহারের লাইগা পাগল হয়ে গেছে, এরা ওরে বাটপার, ঠিক কিনা? এখন আমি তাহিরের মতো একটা কথা কই না, সারা জীবন আমার গান মিলে উচিত কথা কই না। আরে বেটা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে আমি ওয়াজ করছি, বেটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে আমি ওয়াজ করছি। আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ ভাঙছে আমি প্রতিবাদ করছি, যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি, ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলো তাদের চোখে পড়লো, তারা দেখো না দেখার মান করে। আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব, ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না, কথা বলেন। সুন্নিরা চাপাবাদীতে বিশ্বাস করে না, সুন্নিরা সবসময় বলছে চাপাবাদীর দিন শেষ, সায়েন্সের সিরিকুটির বাংলাদেশ। আল্লাহ আকবার কোন গেলে আপনারা কি নবীর আগমনে খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ একটু খুশি হয়েছেন, দেখে হাত তোলেন না দেখি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? খুশি তো ইনশাআল্লাহ? নবী এসেছে। কে এসেছে? নূর নবী এসেছে। একটু পরে বলবো, আমি আস্তে আস্তে ওয়াজটা বোঝাই নিই, তারপর এখন বলবো না। কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে, আমার ধরার জন্য ক্লিপ থানায় নিয়ে ক্লিপ দেখা, ক্লিপ কই যে দেখেন ওনার ছবি এই মুখের সাথে সেই মুখের দালাল। ওন আবার সৌদির বাইরে খাইতে বললেন যে ভাই আপনি তন বিএনপি নেতা, না আপনার সাথে আমার ছবি আবার দেয়, ওই দিন বিএনপির সাথে ছবি। আরে বেটা আমি নূরুন নবী সবকে ভালোবাসি, যার অন্তর নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি, কথা বলেন ঠিক কি না বলেন? যার অন্তর নবীর প্রেম আছে আমরা তাদেরকে ভালোবাসি। এই মানুষটা সুন্নি একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছে। মারাবাজুর মারা, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? নবীর আগমনে খুশি না বেজার? অনেকে বলে ঈদ কয়টা, অনেকে বলে ঈদ কয়টা, কেউ বলে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যারা দুইটা ঈদের বাইরে ঈদ মানে না এরা হইল তারা যারা ডলার খায়া কালার ফল হয়েছে, যারা মাল খায়া তাল হয়ে গেছে, যারা হক কথা বলা বন্ধ করে দেয় বান্ডেল হয়নি। আমরা সুন্নিরা বান্ডেলের কাছে বিক্রি হই না, আমরা মদিনার ফ্রেমের কাছে বন্দি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেশি উচ্চারম্ভ করতেছি না, কিন্তু বেশি কঠিন ভাষায় বলতেছি না, সংক্ষেপে বোঝাচ্ছি যে জেনে সত্য গোপন করবেন না। ঈদ বলে কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। যারা বলে ঈদ দুইটা, এর বাইরে ঈদ নাই, আমি বলবো তোমাদের এলেম নাই। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। বোয়ালখালীর প্রেমিকরা কি ঘুমিয়ে গেছে? হাদিস শরীফে জুমার দিনকে কি বলা হয়েছে? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলা হয়েছে? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদুল জুমা হইতো, ঈদ লাইলাতুল কদর হইতো, লাইলাতুল বরাত হইতো, কুরআন হইতো, রমজান হইতো, তাহলে সব কিছুর সৃষ্টি যার উসিলায় তিনি সবচেয়ে বেহতর, কথা বলেন ঠিক না? আরেকটা স্লোগান দিবেন, নীরব না বিপ্লব?
নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? এটা হুসাইনি কাফেলার চেতনার নাম। আজকে শাহাদাতে কারবালার মাহফিল হুজুর আলোচনা করছে দিকে আমি আরেক দিকে গেছি, যেন দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। যেরকম মারহাবা, যেরকম আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর যেরকম আমিন। গভীর মনোযোগ। এখন বোয়ালখালীর মানুষ আমার সঙ্গে একটু জবাব দিতে হবে, ঈদ কি দুইটা না পাঁচটা? সকল ঈদের সেরা ঈদ আরো জোরে কোন? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদে হলো পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। সকল ঈদের হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর আগমনে খুশি না বেজার। নবী কোন মাসে দুনিয়াতে তাশরীফ এনেছেন? কথা কয় না, কথা কয় না, কথা না, আরো বড় করে বলুন। রবিউল আউয়াল বসন্ত, আউয়াল মানে হলো প্রথম বসন্ত। শীতকালে যখন ওই বসন্তকালে যখন বসন্তকাল যখন আসে, গাছের ডালের মধ্যে পাতা গজায় বার দোলা লাগে। আর 12টা চাঁদের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসে, আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। নবী আমার আসতেছে, আল্লাহু আকবার বল না কেন? নবী আমার আসতেছে, এই খবরটা শুধুমাত্র 1500 বছর আগের খবর নয়। আদম নবী দুনিয়াতে আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে আমার নবী আসতেছে, ইউনূস নবী বলছেন আমার নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে আমার নবী আসতেছে, ঈসা নবী বলছেন আমার নবী আসতেছে। আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পর সব নবীর কথার সত্যায়ন হয়ে গেছে। আর বড় করে আল্লাহু আকবার বলে কেন? এই জন্য আমার নবীর শুভ আগমন অন্যান্য নবীদেরকে নবী হিসেবে সত্যায়নকারী। ও যুবক, মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকিয়ে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে। ওই পাখির রংটা সাদা নয়, ওই পাখির রংটা হলো সবুজ। আপনারা জবান খুলে বলেন পাখির রংটা কি? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? এই ছেলে, এই হ্যাঁ,
বাজান বাবাজির, আমি বোয়ালখালীতে তো অনেকবার আসছি। আস্তে আস্তে আপনাদের সাথে সংসার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা সব নবীর শান শুনলে পাগল হয়ে যান, ঠিক না বাবা? এই মুহূর্তে যদি একটা ডাক দেওয়া হয়, চট্টগ্রামে বিশাল সমাবেশ হবে, আপনারা কি যাবেন না? আর যদি যাবেন না, আমরা সুন্নিরা কি আর ভাগ হয়ে থাকার সময় আছে? আমরা সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, পীরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আহলে সুন্নাতুল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আহলে সুন্নাতুল জামাতের যে রাজনৈতিক ব্যানারগুলো আছে সেইগুলোতে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক? ইনশাআল্লাহ সব দলের ভিতরেই সুন্নি আছে না নাই? একটু লিয়াজ করেন, একটু মহব্বত পয়দা করেন, দেখবেন বসে থাকবেন বোয়ালখালী, কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। মারহাবা জোরে কর না কেন? আমি বলতে চেয়েছিলাম, মাথায় কোন পাগড়ি, কোন পাঞ্জাবি, জান্নাতের ড্রেসের রং কি? না সবুজ। জান্নাতের ড্রেস একটা সাদা, ওই যে জোয়ার উঠতে গেছে পাগড়ি সাদা, ড্রেস সাদা। জান্নাতের ড্রেস কি আর কালা হইব? সাদা কইয়া বসে রয়েছে। এখন বলেন জান্নাতের ড্রেসের রং কি? আরো জোরে কর না, আরো বড় করে। আচ্ছা, কবরের ড্রেসটা কি? আহা, এটা সবুজ না, এটা ব্লু। কাছাকাছি না? এই কাছাকাছি কাবু দেখো, পিওর সবুজ দিব, কোনো বেজাল নাই। কথা কম ঠিক না বেঠি? তবে ওই চৌধুরী বাইরে পাঞ্জাবিটা সুন্দর লাগতেছে, জোয়ান জোয়ান লাগতেছে। ইদানিং দেখতেছি একটু চেহারাও মাশাআল্লাহ একটা ভাব আইছে শরীরের ভিতরে। মারহাবা জোরে কই না দেখে। তুমি কে আমি কে? এখন মনে করবেন যে আমরা খুশি কেন? খুশি এই জন্য একটু হাসতেছি না, আনন্দ করতেছি না? আনন্দ এই জন্য করতেছি, আমি নবীর মিলাদের আলোচনা করতেছি। নবী দুনিয়া আসতেছে, আবু জাহিল বেজার হতে পারে, আবু লাহাব বেজার হতে পারে, উতবা বেজার হতে পারে, ফেরাউন বেজার হতে পারে, আশিকি রাসূল বেজার হইতে পারে না। কথা বলেন ঠিক? দেড় ঘন্টা চাইছে, এতক্ষণ আমার বলে আগমন। তুমি একটা সালাক নিয়ে সালাক খোলা, তুমি এখন আগমন কে আমার আর বেশি ওয়াজ করাইতে না, মানুষে বুঝবে যে আমি এই মাত্র আইছি। দেড় ঘন্টা ওয়াজ করছি, এত কথা এর সময় আগমন বুঝছে না। নতুন নতুন বাবাজান মিলাদের আলোচনা চলতেছে। মারহাবা কোনা গেলে রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়। সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে, সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না গো। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা বলেন নবীর আম্মাদের সামনে যে পাখিটা আসছিলেন, পাখির রং কি? আপনার ঠোঁট লড়ে নাই, আপনি মেয়ে বুবা নাকি? জোরে পাখির রং কি? আবার হাসে টাকা বাইর করে। পাখির রং কি? কি বলেন পাখির রং কি? আর পাখির রং কি? আমাদের বোয়ালখালী গাছের ডালে যে পাখি আছে, ওই পাখির ডানা কয়টা? এই দেশ হই না, তুই ইন্ডিয়া না, না তুই পাকিস্তান। পাকিস্তান আচ্ছা, এই ছেলেটা সামনে বসে কথা বলে না, কি আসছে? বোকা নাকি ছেলেটা? বাবা একটু কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন পাখির রং কি? আমি ওয়াজটা বুঝাইতেছি যেন ছোট বাচ্চারাও যেন আমার কথাটা বুঝে, ছোট বাচ্চাটাও যেন আমার ওয়াজটা বুঝে। সুবহানাল্লাহ কোন গেলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার নাম কি? জোরে কার নাম কি? মা আমেনা বলে, আমি রাতের বেলা গভীর রজনী যখন আমি মনে মনে ভাবলাম 9 মাসে 9 জন নবী এসে আমার সন্তানের শুভ সংবাদ দিল। দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণে, আমারও তো সেইভাবে গণনা চলছে। যদিও আমি অন্যান্য নারীরা যেইভাবে ব্যথা কিংবা শারীরিক স্ট্রাকচারে পরিবর্তন হয়, কিন্তু আমি আর এমন কোনো পরিবর্তন নাই। শুধু মাসের হিসাব নিয়ে তো চিন্তা করতেছি কি ব্যাপার, এমন ভাবে খবর আসতেছে, আমি তো চিন্তাই করলাম দুনিয়ার সিস্টেম অনুযায়ী মাসের যে সময়টা, এই সময় পর্যন্ত যখন আমি উপনীত হলাম, মা আমেনা বলেন, একদিন রাতের বেলায় থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। বন্ধুরে, আমার ওয়াজটা এখন শুরু হয়ে গেল, একটু মহব্বত দেন, নবী খুশি হবে। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ও রাঙ্গুনিয়ার বাবা, ও আমার অক্সিজেনের বাবা, যত জায়গা থেকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন, আনোয়ারা চন্দনের বাবা, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মা, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে, ওই সন্তানটা ধারণ করছে যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে দেয় আল্লাহরে কয় রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলেলাম তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই। আমার আল্লাহ নবীরে দাও হাত কইরা আর শাহজিনের পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে। ও বন্ধু, সবাই তো নবীর উম্মত, এসপি সাহেব নবীর উম্মত, ওসি সাহেব নবীর উম্মত, কনস্টেবল যারা তারা নবীর উম্মত। এই জন্য আমি মুসলমান ভাই হিসাবে ভাইয়ের সামনে কথাগুলো বলে দিয়ে যায়, আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না। খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না। দেখেন আমি কথাগুলো কি বলি, শুধুমাত্র খেয়াল করেন। বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, মা আমেনা বলেন, নবী গো নাইসা আমারে খবর দিতেছে। একদিন দেখলাম একটা পয়গাম্বর, যার চোখ চারটা, তার চুলগুলো হলো কুকরানো কুকরানো, দাড়িগুলো হলো কুকরানো কুকরানো। জিজ্ঞেস করলাম আপনি কে গো? আমার চিনেন নাও? আমি হইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালাম। এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ দিল। ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো। আমি একটু চিন্তা করলাম, দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণনা করে, আমিও তো সংবাদ পাইতেছি, কিন্তু আলামত তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো, একদম সমান সমান উপনীত হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি, বোয়ালখালীর গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যেই পাখিটা দেখলাম, এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুরি জুরি আল্লাহু আকবার বলা যাবে না। ওই মা আমেনা বলেন, আমি যখন সেই পাখিটা দেখলাম, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, আমার পেরেশানি আরো বাড়তেছে। হঠাৎ করে পাখির একটা ডানা আমার বডির মধ্যে টাচ করেছে। টাচ করতে দিই আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে গেছে। এরপর আমি দেখলাম উপর দিকে 2টা পেয়ালা শরবত আমার সামনে আসছে। আমার বুঝতে বাকি নয়, মানুষ নাই, কেউ নাই, 2টা পেয়ালা পানি আসছে। 2টা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা হলো দুধের,
আরেকটা হলো মধু। মা আমেনা দুধের শরাবটা পান করলেন। মা আমেনা বলে পানটা করতে দিই আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম। চোখটা যেই মাত্র খুললাম আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে? কই আমার আপনার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, যাকে আদম নবীর বাম পাজরে বাঁকা হাড় দিয়া বানানো হয়েছে, যার নাম হলো মা হাওয়া। ও বন্ধু, মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। জিজ্ঞেস করলাম আপনি কেডা? আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, জানি না মনে আছে কিনা। শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই। কেন জানেননি? সময়টা তো রাত্র হয়ে গেছে। আগামীকাল সিলেট মাহফিল, গাড়িটা রাইখা 1 ঘন্টা নৌকা দিয়া যাওয়া লাগবে। এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে, অনেক দূরে যাব। এই জন্য যুবক মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। ওই নারীটা অনেক সুন্দর। দেখলাম কে গো? আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞেস করলাম আরেকটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া। এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনো না? আমি হইলাম হযরতে হাজেরা। আসিয়া নাম দিয়ে কই ও আমেনা আমার চিনেন না? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা, আমি জানি না। মা বোনরা বাড়ি করে চিপা চাপে কোনা কানাই দিকে আমার শুনে থাকেন, আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার স্বামী কিন্তু খ্রিস্টান না, আপনার স্বামী কিন্তু হিন্দু না, আপনার স্বামী কিন্তু ইহুদি না, আপনার স্বামী মুসলমান। আপনার স্বামীর সামনে আল্লাহ আল্লাহ জিকির করলে স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে আপনি নামাজ পড়লে আপনার স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে নামাজ পড়া যদি আপনি রান্না বসান স্বামী বড় খুশি হবে। কোরআন তেলাওয়াত কইরা নামাজ রান্না বসালে স্বামী বড় খুশি হবে। একবার একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত স্বামী আছে স্ত্রীর দোয়া স্বামীর জন্য কারেন্টের মতো কাজ করে। স্ত্রীর দোয়া আমার আল্লাহ বড় কবুল করেন। স্বামীর জন্য স্ত্রীর দোয়া করবেন, একই বিছানায় বসে বসে দুইজন দোয়া করবেন। ওই আসিয়া কয় ও আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিত স্ত্রী। আমি আল্লাহর ডাকলে আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো। আমার স্বামীর ঘর সংসার করছি, এই স্বামীর নাম হলো ফেরাউন। আমি ফেরাউনের ঘর সংসার করছি, আমার নামাজ পড়তে দেয় নাই। নামাজ পড়লে আমার মারে। মারতে 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 একদিন আমার হাতের মধ্যে 2টা বাঘ দিছে। চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমার সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব। এবার গরম করার জন্য রেডি করতেছে। চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে। ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ। ওই বিপদের সময় আল্লাহর ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আল্লাহ কই ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যতই মুসিবতে পড়স না কেন, যতই বিপদে পড়স না কেন, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। ও যুবকের দল, ও বন্ধুরে ও বন্ধু, ওই আসিয়া বলেন আমার স্বামী আমার হাত বাইন্দা কড়াইয়ের মধ্যে ফালাইবো, ফালাইয়ার চুলার আগুন ধরাইবো। লাকড়িগুলো রেডি করছে, কড়াইয়ের মধ্যে তেল রেডি করছে। ওই মুহূর্তে আমার স্বামী যখন আমার শেষ পর্যন্ত নিয়ে যাবে এমন ভাবে বান্দা যখন আমার নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি আমার রবকে একটা ডাক দিছি। ও গোয়ালকালীর বাবা, আপনারা জবান খুলে কোন যার কেউ নাই তার কে আছে? বাবা জামানা জুড়ে কে আছে? মায়া জুড়ে গোনা কে আছে? পাহাড় পরিমাণ গুনাহ করছো, মার তুমি বলো না শুনলে শরম। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আপনার বন্ধুকে বলেন না শুনলে লজ্জা। হাজার হাজার গুনাহ মোবাইল ইনবক্সে জমা আছে, কিন্তু আপনার বন্ধুকে শেয়ার করেন না, আপনার ভাইকে শেয়ার করেন না। আপনি গোপনে গুনাহ করছেন, আর গোপনে যদি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। গোয়ালখালীর মাহফিলে গুনার গাঁটটিগুলো একসাথে করে হাজির হইয়া গেছি। আর জীবনে চুরি করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে মুনাফিকি করব না, আর জীবনে গীবত করব না, আর জীবনে বহুতান করব না, আর জীবনে তোমার বন্ধুর সঙ্গে বিয়াদবি করব না। এইভাবে যদি
একবার তওবার মতো তওবা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী বলেন, হারানো টাকা ফেরত পাইলি বান্দা যেমন করে খুশি হয়, বান্দা যখন গুনাহ করে চোখের পানি যখন ফালায় কাসীরা, আল্লাহ বলে বান্দারি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মহান গরিব রাজি হয়, কাঁদলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওই আসিয়া চোখের পানি ফলাইয়া আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি রব আমার ঈমানের মালিক, তুমি রব আমার ঈমানের মালিক। ও আল্লাহ, আমার স্বামী যদি আমাকে একেবারে চুলার মধ্যে ফেলাইয়া দেয়, কিন্তু আমার কোনো দুঃখ নাই, মরে গেল কোনো দুঃখ নাই, তবে একটা কথা বইলা দিয়া যায়, আমার স্বামী আমার আগুন দিয়ে ফুরাইলে একটা সেকেন্ডের জন্য তুমি ঈমানটারে নৈরাশ কইরো না। জীবনের ভিক্ষা চাই নাই, ঈমানের ভিক্ষা চাইছে গো। ও বোয়ালখালীর বাবা, মরণের ঘাটে দেখবেন কেউ বাঁচার স্বপ্ন দেখে না, যখন তার সামনে আশ্রয় এসে যায় বাঁচার স্বপ্ন দেখে না। প্রেমিকরা সব সময় মহান রবরে ডাক দিয়ে আল্লাহ, বোয়ালখালীর মানুষ জবান কইলা কন্যা আল্লাহ, এর মায়া লাগায়া কন্যা আল্লাহ। ও বন্ধু, ও যুবকের দল, এবার ইমানদাররা জীবন ভিক্ষা চায় না, ইমানদাররা শুধু ঈমান ভিক্ষা চায়। মরণের ঘাটে গেলে ইমানদারে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তাড়াতাড়ি হুটারে নিয়ে যাও, তোমার সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগলের মতো হয়ে রয়েছে। ও বন্ধু, আসিয়া আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার ঈমানটারে নৈরাশ করো না। স্বামী হাত পা বান্দা তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধুমাত্র আগুনটা লাগাইব, ওই মুহূর্তে আসিয়ারা দেখতেছে তেলের নিচে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। স্বামী স্ত্রীকে তেল দিকে বাইরে বের কয়, কি ব্যাপার, তোমার আগুন লাগাই দিব, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? এবার আসিয়া বলেন, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। তুমি বেঈমান, ঈমানের কথা বলে লাভ নাই। এরপরে ডাক দিয়ে কয়, আসিয়া দয়া করে তুমি বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমার আগুনে ফালাইবেন। আসিয়া মনে মনে ভাবলেন, হয়তো প্রেমের কথা বললে আমার স্বামীটা হেদায়েত হইতেও পারে, কথা কোন ঠিক কিনা? সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ হইল কি প্রিয়ার অন্তরে, দয়াল বন্ধরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আর জোরে কোন আল্লাহু আকবার। কি ভাষায় ওয়াজ বোঝাবো? আসিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফলাইছেন, আমি আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই নাই, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমি যখন তেলের ভিতরে গিয়া চোখটা খুললাম, আল্লাহ কইয়া যখন ডাকটা দিলাম, আমি তাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে জান্নাতের হুর গিলমানরা
এমন ভাবে একটা দৌড় দিছে আমার নেওয়ার জন্য। একজন আরেকজনের শাড়ি ধরে টান টানে শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। আপনারা জবান খুলে বলুন, আর কেউ নয় তার কে আছে? আর জোরে কোন কে আছে? ওই আছে জুম্মা আমিনা বলে আমি এই চারজন মহিলাকে দেখলাম, আর দেখলাম চারজন মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেশ করে দেওয়া আছে। আকাশের তারকাগুলো যার বাতি আজকের মাহফিলে আছে না নাই? আসেনি আসেনি আসেনি, যার বাতি আসেনি। অনেকে বেদাত কয়, আরে বেড়া প্রেমিক প্রেমিকারে কত কিছু গিফট দেয়। হ্যাঁ বেদাত কষ্ট রে বেটা। আরে মহান রব তো দুনিয়াতে নবীরে পাঠানোর আগেই তো আল্লাহ পাক আসমানের ভিতরে অসংখ্য কোটি কোটি তারকা দিয়া যার বাতি সাজাই দিয়েছে। তোমরা বুঝো না তো, অনেকে সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না রে বাবা। পৃথিবীটা সৃষ্টি হয়েছে নবীর উসিলায়, নবীরে ছিল না। কবরে যায় আলো দেখ বা জুতার বয়কার বা প্রশ্ন হয়েছে। আর যাব না। আপনাদের কষ্ট হচ্ছে? আর কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে। এই যে এটা কি, এগুলো কোথায় থেকে আসছে? আদমগুলো, এই আদমগুলোর সামনে ইংলিশে ওয়াজ করতে হবে। ও বুঝে নাই, চৌধুরী ভাইয়ের কারণে বেঁচে গেছে বাবা, বুঝে নাই। আশেকের কোনো দলিল নাই, কথা কম ঠিক না বেঠে? প্রেম মহাশয়, আরে না সরি, এ বেটা বুঝছো নি তুই বাবা, বুঝছো নি বাবা? কে কে যাইবেন গা হাত তুলে? ওই যে একটা তুলছে, আজকে পাগল নাকি বোয়াল খালি তাই কি পাগল গুলো দেখতে সবদিন নবীর পাগল। আর পাগল নবীর পাগল। কি বিনা সবাই তো কষ্ট লেগেছে আজকে। হুজুর তো বৈশা রইছে, হুজুর আজকে কি আর মাহফিল নাই? আপনি তো 2-3টা মাহফিল দৈনিক করেন, মাঝে মাঝে কিছু মাহফিলের হাদিয়া পাঠাই দিয়ে। আজান শুনতে বদ্দা আমি কিন্তু মাইকটা করে দেবো। চৌধুরী ভাই কইতাছে হুজুর আমার বউ কইছে আজানটা দিবার লাগে। তোর আগুন কি চৌধুরীর মাঝে আছে নাকি চৌধুরানির কাছে গেছে? হ্যাঁ বুঝতে পার তাহিরি কি জিনিস। গর আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রেখে দিলে একমাত্র নূর নবীর প্রেমের কারণে। এটা কি শুধু আশের জ্বালা না প্রেমের জ্বালা? এই আগুন কি চুলার আগুন না প্রেমের আগুন? ওই আমার সাথে যারা বিরোধিতা করে, এই পুলিশ ভাইরা আসেননি, এদেরকে চাটা দেন না। আরে অনেক কষ্ট করছেও আজকে। এই দুই ভাই যদি আমার না ধরতো, ভাঙ্গে গেছেন কিন্তু ব্রিজটা, ওই যে কাঠ দিছেন না, কাঠ কিন্তু এটা খুললে গেছেন গা। আমি তো গেছি খুলে যেতেছি ঢাল দাও উঠে গেছি। এবার ওই যে ভাই দর্শক তো সুন্দর ফিরা দুই আমার আমি খেয়াল করছি সবই যে আমি যেন না করি, নিজে ভাঙ্গার মধ্যে খাওয়া দিচ্ছে কিন্তু আমার দেয় নাই। এটাই হলো গর্বিত সন্তান, কথা কম। অনেকে বলে পুলিশ দিয়ে তাহিরিরে ধরেন, আর ধরবো কেন? আমি তো পুলিশের সাথে সংসার করি, ওনাদের সাথে আমাদের পানি প্রশাসন বান্ধব মানুষ, কথা কম ঠিক না ঠিক? তুমি যদি ভালো ব্যবহার করতে ভালো ব্যবহার পাইবা, তুমি যদি আমি ভালোকে ভালোই বলি, মন্দকে মন্দ বলি, এটা কি আমার অপরাধ? আজকে আবার বললেন না যে আমি বেশি কথা বলতেছি বাজার। ঈদে মিলাদুন নবী এটা কোনো বেজারের বিষয় না, আনন্দের বিষয়, কথা কোন ঠিক না? নূর নবী হে মায়ার নবী হে কামলিওয়ালা হে জিন্দা নবী শেষি নুরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله نور نبي হে মায়ার নবী হে কামলি ওয়ালা সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু
সুবহানাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও এক মুরব্বি বাবা এই কোটে কমাই দেন ওই মুরব্বি আমার বলতেছে কা হুজুর একটু আজান দিবেন চৌধুরী ভাই কইছে কা আমার বউ কইছে আজান দিতেন এখন আপনারা কি করেন আজান হইতো নি কিন্তু নামাজ পড়বেন নি নবী দুনিয়াতে আসছে আমরা খুশি না বেজা এখন যে নবীজি বলছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও মা বাবার খেদমত করো সত্য কথা বলো হক কথা বলো হ্যাঁ ন্যায্য কথা বলো এগুলো মানার দরকার আছে না নাই গাঞ্জা খাইবেন বাবা ইয়াবা বেঞ্চি গাঞ্জা যদি কেউ খায় চুপি 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 গিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন স্যার আমার বন্ধুটা গাঞ্জা খায় চুপি চুপি ধরাইয়া দিবে জেলের ভিতরে গিয়া সাজা পাইব গাঁজা খাইব অপরাধে সাজা পাইব কথা কোন ঠিক কি যে ব্যক্তি খায় না গাঁজা সে হই সমাজের রাজা কথা কোন ঠিক না বেঠিক এখন বলুন গাঁজা কি চলবে অনেকে ঠোঁট লড়ে না কারণ মাগরিবের আগে খেয়ে আসছে মেরে আসছে বলুন গাঞ্জা কি চলবে ইয়াবা ফেন্সি সুদ ঘুষ চুরি ডাকাতি খুন গুম নামাজ কি কইছে সব ঠিক আছে মাশাআল্লাহ এই না আশিকের রাসূল মারহাবা কোন না কেন বলে আমার নবীর আগমন আমরা কি খুশি না বেজা আরো জোরে গান এবার একটু সামনে যাই খেয়াল করেন কোথায় যাচ্ছি আর কিছুক্ষণ গভীর মনোযোগ মা আমেনা বলেন দেখলাম আমি চারটা মহিলা এটা কি বোয়ালখালীর দাইমা জোরে গান এই দাইমা গুলোকে ঘরের ভিতরে পাঠাইছে কে এরা ওই সময় কি দুনিয়ার নাকি জান্নাতে ছিল ওই জান্নাতি মহিলাগুলো ঘরের ভিতরে আইসা ডাক দিয়ে কে আমেনা আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ মা আমেনা বলেন আমাকে যখন এই কথা বললো আমি তখন দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া একটা নূরের জুতি বের হয়েছে জোরে কন্যা কিসের জুতি আল্লাহ কয় নূর এসেছে মা মেনাকে আমি নূর দেখেছি তাইলে বোঝা যায় কথাগুলো একটার সঙ্গে একটা মিলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন আমার নবী নূর এসেছে মা আমেনা বলেন আমি দেখলাম নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে আমি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো দেখলাম আলোকিত হয়ে গেছে বন্ধুরে ও বন্ধু সন্তান যখন মার করে জন্মগ্রহণ করে ও যুবক সন্তান যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে দেখবেন মা দুঃখিনী ইনজেকশন দিলে মার মনের আশা পূরণ হয় না মাকে স্যালাইন লাগাইলে প্রসবের ব্যথা ভালো হয় না ডাক্তার বলেন সিজার কোন আর নরমাল ডেলিভারি কোন নরমাল ডেলিভারি হলে লাস্টে আপনার সন্তান ছোট বাচ্চা গায়ের মধ্যে রক্ত লাগা থাকে নার্ভগুলা কাটতে হয় আবার সিজার করলে সেম গায়ের মধ্যে রক্ত লেগে থাকে আর নাভিটা কাটতে হয় ওই ডাক্তার বলেন সিজার বলেন আর নরমাল বলেন সন্তান যখন মার পেট থেকে বের হয় ওই মুহূর্তে ডাক্তার ভালো করে জানে দুনিয়ার কোনো স্যালাইন দিয়া মার প্রসব বেদনা বন্ধ করা যায় না মার প্রসব বেদনা বন্ধ হয় কখন জানেন উনি দেখবেন রক্ত মাখা শরীরটা মার বুকের মধ্যে নিয়ে থুইয়া দেয় ছোট বাচ্চাটারে মার বুকের মধ্যে নিয়ে রেখে দেয় ডাক্তাররা জানে যতটুকু ব্যথা হইলে একটা মানুষ মারা যায় এর চাইতে কঠিন গুণ ব্যথা হয়ে প্রসবের সময় আল্লাহ বাঁচায়া রাখে দিকেন আপনার মাথা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কোনো কথা নাই রক্তাক্ত শরীরটার উপরে রক্তাক্ত বাচ্চাটাকে মার বুকের মধ্যে যখন দেয় তখন মার প্রসব বেদনা দূর হয়ে যায় ও বোয়ালখালীর বন্ধু
পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগা থাকে, তাহিরি ওয়াজ যদি 5 মিনিটের জন্য ভালো লাগা থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি, আবার বাড়ির মধ্যে যাবো আমার দেখে মা ঘুমাবে। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। মার মনে কষ্ট দিবেন না। মা আমেনা বলে আমার সন্তান যখন নূরের আলো আমি দেখেছি, আর হঠাৎ করে দেখলাম সেজদা দিয়া আমার সন্তান তার মাটির মধ্যে পড়ে আছে। দুইটা ডায়লগ বলছে, একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আমার আল্লাহর সাক্ষী। আরেকটা বলছে ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, নিজের সাক্ষী নিজে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় নবী কয় আল্লাহ তুমি আমার রব, আমি হইলাম তোমার বন্ধু। এই এর মানে হলো যখন পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ নবীকে দেখছে, নবী আমার আল্লাহরে দেখছে। এই জন্য পৃথিবীর কোনো মোল্লা মুন্সি যদি নবীর জিকির না করে অসুবিধা নাই, নবীরে ডাকার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, মা আমার সন্তানটারে যখন দেখলেন কপালটারে নাকটারে জমিনে লাগাইছে, ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া শুনতেছেন সেজদা দিয়া কি যেন একটা গুনগুন করে গান গাইতেছে। কেন গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে, কেন নুরুন নবী ভাই নবী নবী করে, কেন আবুল হাসেম ভাই কেন নবী নবী করে, আমি তাহিরি কেন নবী নবী করি। রাত্র 1:30টার সময় হাজার হাজার মানুষ কেন নবীর কথা শুই না, আরামের ঘুম হারাম কইরা, মোবাইল টোবাইল বন্ধ কইরা, বিছানার ঘুম হারাম কইরা এমন ভাবে কেন বসে আছেন? একটা মাত্রই কারণ, নবীর শান শুনলে মনে বড় শান্তি লাগে। কেন আমি নবী নবী করি গো? কারণ আমার নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কেন আমি নবী নবী করি? পাথর আঘাত খাইয়া নবী উম্মতি উম্মতি করেছেন। কেন আমি নবী নবী করি? এখনো নবী রওজা মোবারকে খবর নিয়ে দেখেন সেজদা দিয়া পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন তাই নবী নবী করি? হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবি, ফুলসেদের গোড়ায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবি, মিজানের পাল্লায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবি। এই জন্য নবী আমার উম্মতকে 1 সেকেন্ডের জন্য ভুলে না গো। এই জন্য আমরা বোয়ালখালীর মানুষ আমরা সব ভুলে যাবো, কিন্তু আমার নবীরে কোনোদিন আমরা 1 সেকেন্ডের জন্য বলতে পারবো না। নবীর ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, কবরে নবী ছাড়া কোনো বান্ধব নাই। কবরে কেমনে একলা একলা থাকবো, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই। গতকাল জুমার পরে আমি একটা জানাজার ময়দানে গেলাম। আমার আলহাজ আরো কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনোয়ারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান তার বাবার লাশের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইছে। একটা সন্তান জানাজা পড়া বাপটার সামনে একটা তাকবীর দেওয়া যে কত কষ্ট, একটা সন্তান বাবার লাশটারে কাঁধে নেওয়া যে কত কষ্ট আমি টের পাইছি। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা। ও যুবক, ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত, মা যার চলে যায় সে জানে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক ভাইরা, জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে গো, দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না। মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি পাইবা না। মার দোয়া যদি নসিবে থাকে 10 টাকার মধ্যে 10 লক্ষ টাকার শান্তি মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিশোর বয়সের বন্ধুরা, তোমাদের বয়স অল্প, মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো। ও যুবক ভাই, মারে প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো। এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরাইয়া দিছে। এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরাইয়া দিছে। এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরাইয়া দিছে। সব জায়গায় চ্যাটিং করার সময় পাও, মার সঙ্গে কথা বলার সময় হয় না, বোনের সঙ্গে কথা বলার সময় হয় না। আজকে তো আমি আসার সময় আমার এক
বোনকে যিনি ইমিডিয়েট আমার বড়, তারে ফোন দিয়ে আমি প্রায় 30-35 মিনিট কথা বললাম। ভাই বড় ধন, রক্তের ভাগন, রক্তের সঙ্গে কোনোদিন বেঈমানি করবা না। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী এসেছে আত্মীয়তা রক্ষা করার জন্য, আমার নবী এসেছে আল্লাহর পথে থাকার জন্য অ্যাডভাইজার হয়ে। আমার নবী দুনিয়াতে এসেছে যেই সময় আপন মা তার কন্যা সন্তানকে অপমান করে কোনে পেরা জিন্দা কবর দিয়ে দিত, আমার নবী দুনিয়াতে আইসা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসে আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাকে গ্রহণ করা লাগবে, যা থেকে যা অকল্যাণকর তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। যুবক ভাইরা, ফজর নামাজের আযান পর্যন্ত তুমি মোবাইল টিপো, যতক্ষণ চার্জ আছে তুমি মোবাইল টিপো। মোবাইল টিপতে 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 শুধুমাত্র এই মোবাইল ফোনে তোমাকে শেষ করে ফেলাইছে, নেশার কারণে তোমার শেষ করে ফেলাইছে। নেশা শুধুমাত্র নিজের জীবনকে শেষ করে না, নিজের পরিবারটাকে শেষ করে দেয়। আমার নবী এসে নেশাকে না বলেছেন, আমরা হা বলতে পারি না। মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়ার মধ্যে আয়েশা সাজদার মধ্যে পড়ছে, আর সুফিয়া বলতেছে, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী সাজদায় পুরা পুরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন, আমি নবীর একটু ধরার জন্য গেলাম, 4টা মহিলা ডাক দিয়ে গে, আমেনা গো, ও আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। 4টা মহিলা দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে আসমানের দিকে ঘুরাইয়া নিয়ে গেছে। নবীর আল্লাহর পক্ষ থেকে নবীর আবার দুনিয়াতে একটা দোলনার মধ্যে ছোঁয়া দিছে। মা আমেনা বলেন, আমার সন্তানকে যখন দুনিয়াতে এসেছে আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী খত না হইয়া দুনিয়ার মধ্যে এসেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান থেকে যখন নিচে নামে নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের গালিচা লাগানো। শুধুমাত্র তাই নয় রে বাবা, আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর দুলনার উপরে আকাশের চাঁদ মিটি মিটি করে আমি নবীর দেখতে গেলাম। দেখতে যাইয়া দেখলাম দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করে। আমি মনে মনে ভাবলাম, বাতাসটাই দুলনা লড়ে কেন? আর আকাশের চাঁদ গুলা, দুলনা যখন ডাইনে যায় আকাশের চাঁদও ডাইনে যায়, দুলনা যখন বামে যায় আকাশের চাঁদও বামে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ছোট ছিলেন আমরা দেখেছি আপনার বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা, বিনা বাতাসে লড়ে নয়, একটা মানুষ আমার দোলনাটা লড়াইছে। এই মানুষটার নাম হলো হযরতে জিবরাইল। যে জিবরাইল সাল্লামের 600 ডানা ছিল, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হয়ে যেত। এমন জিবরাইল সাল্লাম 600 ডানা লইয়া কোন নবীর কাছে আসছে 100 বার, 200 বার, 50 বার। আর আমার নবীর কাছে 63 বছরের জিন্দেগিতে জিবরাইল সাল্লাম আসছেন 50,000, কত 24,000 বার। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক যুবক ভাইয়ের আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা, আমার দুলনাটা জিবরাইল লড়াইছে। আর শৈশবের কালে আমার আল্লাহ জান্নাতের মহিলা পাঠাইয়া তাইবা বানায় পাঠাইছি। আর শুভ সংবাদ মেনুন মেডিকেল টেস্ট দেয় নাই, স্বয়ং আল্লাহর নবীগণ দিয়ে গেছে। আর আমার সন্তানকে আসমানের দিকে আমার আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতের জামা লাগাইয়া দিছে। এ যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও চাচা, আপনি দেখেছেন চাঁদটা লড়তেছে, জিবরাইল সাল্লাম আমাকে নিয়ে দুলনা নিয়ে খেলছে। আর আমার আল্লাহ ওই খেলার দর্শক আকাশের চাঁদকে বানাইয়া দিছে।